আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থীগণ, এ যাবৎ আমাদের কয়েকটি ক্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা শুরু থেকে লাইভ এবং রেকর্ডেড ক্লাস সবকিছু দেখে আসছেন বা করে আসছেন ক্লাসগুলো, তাদের জন্য তো অবশ্যই শুভকামনা এবং আশা করছি তারা অনেকটাই বুঝতে পেরেছেন। তো আর যারা লাইভে অনেকে জয়েন করতে পারেননি বিভিন্ন ব্যস্ততা বা ইত্যাদির কারণে, তো তারা অবশ্যই আমাদের রেকর্ডগুলো দেখে নেবেন। রেকর্ডগুলো সব পেজে দেওয়া আছে, কোনটা কত নম্বর ক্লাস সব কিছু লিখে দেওয়া আছে। তো আমাদের আজকে হচ্ছে মাদ্দে লাজিমের যে বিবরণ সেটা চলবে, অর্থাৎ মাদের প্রকারভেদ চলতেছে আমাদের ক্লাসগুলো। তো বিষয় হচ্ছে যে আজকের ক্লাস বুঝতে হলে আপনার পূর্বের ক্লাসগুলো দেখতে হবে, না হলে বুঝে আসবে না। কেননা মাদের প্রকারভেদ বা কয়টি মাদ কি এগুলো আপনার বুঝতে হবে বা জানতে হবে। তো সেই অনুযায়ী আমাদের আজকের ক্লাস হচ্ছে মাদ্দে লাজিমের বিবরণকে নিয়ে। তাহলে আমরা সময় নষ্ট না করে চলে যাচ্ছি পড়ার দিকে। সম্মানিত শিক্ষার্থীগণ, দেখুন মাদ্দে লাজিমের বিবরণ সকলে বোঝার ট্রাই করবেন। এতটুকু আমি এখানে কি বলতেছি, এতটুকু যদি বোঝার ট্রাই করেন তাহলে সবকিছু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। মাদ্দে লাজেমের বিবরণ। মাদের হরফের পরে আসলি সাকিন আসলে তাহাকে মাদ্দে লাজেম বলা হয়। আগে এতটুকু বলি, মাদের হরফের পরে অর্থাৎ কোনো একটা শব্দ বা বাক্যের ভিতরে মাদের হরফ হয়েছে, তারপরে আসলি সাকিন আসলে অর্থাৎ অরিজিনাল যে সাকিনগুলো সেই সাকিন আসলে তাহাকে মাদ্দে লাজেম বলা হয়। এবার আসি, আসলি সাকিন কাকে বলা হয়, মাদের হরফ কাকে বলা হয় এটা তো আমরা অনেকেই জানি। জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া, পেশের পরে জজমালা ওয়াও আসলে কি হয়, এগুলো মাদের হরফ হয়। কিন্তু আসলি সাকিন এটা অনেকে হয়তো বা প্রথম শুনতেছেন, অনেকে হয়তো বা শুনতেও পারেন আগে। তো এটা কাকে বলা হয় সেটা এখানে বলা হয়েছে। ওয়াকফ করিয়া পড়ার সময় কিংবা মিলিয়া পড়িবার সময় উভয় অবস্থায় যে সাকিন বহাল থাকে, অর্থাৎ এই পর্যন্ত আগে বোঝার ট্রাই করেন। অক্ফ করিয়া পড়ার কিংবা মিলাইয়া পড়া, অর্থাৎ আপনি অক্ফ করেন আর মিলাইয়া পড়েন, ওই সাকিন উভয় অবস্থাতেই কি বহাল থাকে, কোনোভাবে কি বা কোনো রূপেই যে সাকিন পরিবর্তন হয় না, ওহাই আসলি বা লাজেমে সাকিন। আসলি সাকিনই বলেন, লাজেমে পর্যন্ত যাইতে হবে না আপনাদের। তো এক কথায় হচ্ছে কি, মাদের হরফের পরে যদি কোনো সাকিন হয় এবং সেটা যদি আসলি সাকিন হয়, অরিজিনাল সাকিন হয়, তাহলে তাকে মাদ্দে লাজিম বলা হয়। আর আসলি সাকিন কাকে বলা হয়, যে সাকিনগুলো অক্ফ এবং মিলিয়ে পড়া উভয় অবস্থায় ঠিক থাকে। যেমন আমি বোঝাচ্ছি, আমি কোরআনে চলে আসলাম, দেখেন এই যে উল, এই যে উল, উল আর তুম, এই যে মিমে সাকিন আছে, লামে সাকিন আছে, এগুলো হচ্ছে অরিজিনাল সাকিন। আমি যদি কথার কথা উল আর তুম ইন আতাকুম, এখানে যদি অক্ফ করি আতাকুম, এখানে কিন্তু সাকিনই থাকতেছে, এখানে কিন্তু সাকিন থাকতেছে। এখন যদি মিলায় পড়ি উল আর তুম ইন আতাকুম আযাবুহু বায়াতা, এইখানে মিলায়া পড়লেও কিন্তু এই মিমে সাকিনই থাকতেছে। এক কথায় এই সাকিন কোনোভাবেই পরিবর্তন হওয়ার সুযোগ নেই। তার মানে এটাকে বলা হয় আসলি সাকিন। এখন আসলি সাকিন কোনগুলো হয় না সেটা দেখাচ্ছি, দেখেন এই যে এখানে যদি বলি ফালা ইয়াস্তাখিরুন, ধরেন আমি নুনে ওয়াকফ করছি, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বা আমি নিঃশ্বাস খোলাই পারছি না, তো ওয়াকফ করে দিয়েছি। তো এই নুনে যদি আমার ওয়াকফ করতে হয় ফালা ইয়াস্তাখিরুন, তো নুনে ওয়াকফ করছি এই জন্য এখানে সাকিন বললাম। কিন্তু যদি আবার মিলায়া পড়ি পিছন থেকে ফালা ইয়াস্তাখিরুনা সাআতাহু, অর্থাৎ তখন কিন্তু নুনে আর সাকিন করতে পারতেছি না, তখন কিন্তু আমার জবরই পড়ে যাইতে হইতেছে। তো যেটাকে উভয় অবস্থায় ঠিক থাকে না, অর্থাৎ মনে করেন অক্ফ করছি এই জন্য সাকিন হয়েছে, কিন্তু আবার মিলায় পড়ার সময় কি ওটা সাকিন হয় নাই, ওটা জবরে চলে আসছে বা জেরে চলে আসছে, ওইটা আসলি সাকিন না। আসলি সাকিন কোনটা, এই যে যেমন উল আর তুম ইন আতাকুম, অর্থাৎ এই যে যেগুলো এইগুলো হচ্ছে আসলি সাকিন, যেগুলো কোনোভাবেই পরিবর্তন হয় না, এটাকে বলা হয় আসলি সাকিন। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। বলা হয়েছে মাদের হরফে যদি পরে যদি আসলি সাকিন হয়, মাদের হরফে আসলি সাকিন, এই যে আলিফে কি আছে, খাড়া জবর আছে, তাই না, আলিফে খাড়া জবর আছে, তার মানে এটা মাদের হরফ। তারপরে এই যে আসলি সাকিন লাম হয়েছে, ঠিক আছে, তো এটা মাদ্দে লাজেম হয়েছে, এটাই বলছে আর কি। তো যাই হোক, আশা করছি আমার যে কথা বা যে উক্তিটা সেটা সকলে বুঝতে পারছেন, যে মাদের হরফের পরে আসলি সাকিন আসলে তাকে মাদ্দে লাজেম বলা হয় এবং আসলি সাকিন কাকে বলা হয় সেটা আশা করছি সকলে বুঝতে পেরেছেন। এখন আসি আমরা প্রকার ভেদে। দেখেন সকলে সহজ করে বোঝার ট্রাই করেন, আমি এতটুকু আগে বলে এতটুকু বোঝাচ্ছি। কালমি মুসাক্কাল,
এটা 4টা প্রকার ভেদ হয়, আমরা আজকে 2টা দেখব, কেননা সব দিলে অনেকের জন্য কঠিন হয়ে যাবে। কালমি মুসাক্কাল, একই শব্দে বা কালেমাতে মাদের হরফের পরে তাসদীদযুক্ত সাকিন একত্রিত হইলে উহাকে মাদ্দে লাজেম কালমি মুসাক্কাল বলা হয়। তো এতটুকু সহজে বোঝার আমি একেবারে সহজ করে বলছি, এবার এইখানে না তাকিয়ে আমার কথাটা সকলে বোঝার ট্রাই করেন। কি বলছি? একই মনে করেন একটা শব্দ বা বাক্য, কোনো একটা শব্দ বা বাক্যের ভিতরে একটা মাদের হরফ হয়েছে এবং তারপরেই তাসদীদ হয়েছে, তাহলেই ওটা কি হয়? মাদ্দে লাজেম কালমি মুসাক্কাল হয়ে যায়। এর সহজ কথা, কোনো একটা শব্দ বা বাক্যের ভিতরে কি আসছে? মাদের হরফ আসছে, আর ওই মাদের হরফের পরেই তাসদীদ হয়ে গেছে, সেটাকেই বলা হয় মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। এখন দেখেন মূল কথা, এই যে একই শব্দে বা কালিমাতে, এই যে ধরেন একটা শব্দ বা কালিমা, কালিমা মানে বাক্য, হ্যাঁ, তো এই যে একটা শব্দ বা বাক্য পেলাম, এরপরে কি বলছে? মাদের হরফের পরে। এখন এর ভিতরে আমাদের মাদের হরফ খুঁজতে হবে। ধরেন এখানে এই যে দদ আলিফ জবর দ, দদে জবর আছে, তারপরে এই যে খালি আলিফ, এটা মাদের হরফ হয়েছে। তো আমরা একটা বাক্য পেলাম এবং তার ভিতরে একটা মাদের হরফ পেলাম, তারপরে কি আছে? যে মাদের হরফের পরে তাসদীদযুক্ত সাকিন হইলে, এই যে দেখেন, এই যে দদের পরে খালি আলিফ, দদে জবর, তারপরে খালি আলিফ মাদের হরফ হয়েছে, তারপরে শর্ত অনুযায়ী এই যে তাসদীদযুক্ত সাকিন, এই যে লামে তাসদীদ হয়েছে, দেখছেন? তাসদীদযুক্ত সাকিন বলতে কি বোঝায়? তাসদীদকেই বোঝায়, কেননা তাসদীদে যে আমরা যে তাসদীদ হলে তার আগের হরফ দিয়ে ধরি, কেন ধরি? কেননা ওইটার ভিতরে একটা সাকিন আছে, এই জন্য আমাকে ওটা ধরতে হয়। তো তাসদীদযুক্ত সাকিন হলে, তাই একই শব্দ বা কালিমাতে, তো এই যে একটা শব্দ বা বাক্য পেয়েছি, কালিমা মানে বাক্য, মাদের হরফের পরে, এই যে মাদের হরফ পেয়েছি, জবরের পরে খালি আলিফ, দদে জবর আছে, এই জন্য জবরের পরে খালি আলিফ হয়েছে। তো একটাই শব্দ, তার ভিতরে কি পেয়েছি? মাদের হরফে পেয়েছি, তারপরে শব্দ কি? তাসদীদযুক্ত সাকিন। তো এই যে লামে, তারপরের অক্ষরই লাম, লামে এই যে তাসদীদ হয়েছে, পাইছেন? শর্ত অনুযায়ী এটা পাইছেন? কি হয়েছে? ওয়ালাদ-দাল্লিন, এই যে দদে আমরা যে 4 টানতেছি, কেন টানতেছি? এই যে মাদ্দে লাজেম কালমি মুসাক্কাল বলা হয়, আর মাদ্দে লাজেম কালমি মুসাক্কালকে 4 আলিফ টেনে পড়তে হয়, হ্যাঁ। এই যে দেখেন শর্ত অনুযায়ী কি বলছে? একই শব্দে বা কালিমাতে মাদের হরফের পরে, এই যে একটাই শব্দ বা কালিমা, তারপরে মাদের হরফ এই যে আলিফ, কেননা দালে জবর আছে, জবরের পরে খালি আলিফ মাদের হরফ, তারপরে তাসদীদযুক্ত সাকিন, এই যে দেখেন তারপরেই বাতে তাসদীদ হয়েছে। তো তা'মুরুন্নি, শর্ত অনুযায়ী একটাই শব্দ বা কালিমা পেয়েছি, তারপরে মাদের হরফ কি? এটার ভিতরে ওয়াও, যেমন রতে পেশ হয়েছে, তারপরে জজমাল ওয়াও মাদের হরফ হয়েছে। তো শর্ত অনুযায়ী মাদের হরফের পরে যে নুন আছে, নুনে তাসদীদ হয়েছে, তাসদীদ হয়েছে মাদের হরফের পরে, তার মানে কি? এখানে 4 আলিফ টানে পড়তে হবে এবং এটাকে বলা হয় মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। যেমন তা'মুরুন্নি। আশা করছি এটা কারো কনফিউশন নেই। যদি কারো কোনো কোশ্চেন থাকে, অনেকে এটা বোঝে না এই মাতগুলো, তো সে নোট করে রাখবেন, অবশ্যই লাইভে কোশ্চেন করবেন। আচ্ছা, এরপরে আসি দ্বিতীয়টা, হারফি মুসাক্কাল। এই দুটার পার্থক্য কি দেখেন? কালমি মুসাক্কাল পড়ছে আগেরটা, অর্থাৎ কোনো একটা শব্দ বা বাক্যের ভিতরে ঘটছে বিষয়টি, আর এবার ঘটবে বা হবে হারফি মুসাক্কাল, মানে হরফের ভিতরে। এবার হবে হরফের ভিতরে, এবার বাক্য বা শব্দের ভিতরে হতে পারবে না। তো দেখি আমরা, কোনো শব্দ বা কালেমা ব্যতীত, অর্থাৎ কোনো শব্দও হতে পারবে না এবং কোনো বাক্যও হতে পারবে না, শুধু হরফের মধ্যে কোনো একটা মাত্র হরফ হতে হবে, শুধু হরফের মধ্যে মাদের হরফের পরে, অর্থাৎ কোনো একটাই হরফ হতে হবে এবং সেটার ভিতরে মাদের হরফ থাকতে হবে, তারপরে কি তাসদীদযুক্ত সাকিন যদি হয়, তাহলে ইহাকে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল বলা হয়। এখন আমরা সবই বুঝি, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে অনেকে এটা বুঝি না যে হরফের মধ্যে মাদের হরফ কোথায় পায়, এটা হচ্ছে মূল কোশ্চেন। আর অনেক শিক্ষকগণ হয়তো বা এটা ক্লিয়ার করতে পারে না বা করে না, যার জন্য স্টুডেন্টের এটা কনফিউশন থাকে। তো আশা করছি আমরা বুঝবো, আর আমিও সেভাবে বলার চেষ্টা করতেছি। দেখেন এখানে কি বলছে? কোনো শব্দ বা কালিমা ব্যতীত, অর্থাৎ কোনো শব্দও হতে পারবে না, কোনো বাক্যও হতে পারবে না, শুধু হরফের মধ্যে, কোনো শুধুমাত্র একটা হরফের মধ্যে মাদের হরফের পরে, অর্থাৎ কোনো একটা হরফের মধ্যে মাদের হরফ হতে হবে, তারপরে কি তাসদীদযুক্ত সাকিন হতে হবে, তাহলে ওহাকে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল বলা হয়। এখন আমাদের মূল মিশন হচ্ছে কি? এই কথা যে কোনো একটা হরফের মধ্যে মাদের হরফ পাইতে হবে,
কোনো একটা হরফের ভিতরে, আর সেই মাদের হরফের পরেই কি তাসদিদ হইতে হবে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবার আমরা চলে যাই কোরআনে গেলে আমরা সহজেই বুঝবো। দেখেন এই যে এখানে যে তিনটা অক্ষর আছে আলিফ, লাম এবং মিম, দেখেন এখানে এটা কিন্তু শব্দ বা বাক্য নয়, এটার কোনো অর্থ কিন্তু নেই। এটা কেন বা কি এটা একমাত্র আল্লাহই জানে। এটার কোনো অর্থ তর্জমা আজ পর্যন্ত কোনো মুআল্লিমগণ করতে পারেননি। কেন করতে পারেন, এটা কোনো অর্থ হয় না, এটা একমাত্র আল্লাহই জানে। এই জন্য এটাকে অক্ষর হিসেবে ধরা হবে। আলিফ, লাম, মিম, তিনটা অক্ষর আছে। এখন আমাদের শর্ত কি? আমাদের শর্ত হচ্ছে কোনো একটা হরফের মধ্যে মাদের হরফ বের করতে হবে এবং তারপরে তাসদিদ আনতে হবে। তো চলো আমরা সেটা ট্রাই করতেছি। এই যে কোনো একটা হরফ আনতে হবে, তার ভিতরে মাদের হরফ আনতে হবে, আর মাদের হরফের পরেই তাসদিদ আনতে হবে। এখন আমরা এটাকে একটু বিশ্লেষণ করি। দেখেন আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করেছিলাম যখন হরফগুলো প্র্যাকটিস করিয়েছি তখন। তো যারা শুরু থেকে ক্লাস করছেন তারা অবশ্যই বুঝবেন। দেখেন আমি কিন্তু বলেছিলাম যে এই যে আলিফ, লাম, মিম, যেমন দেখেন আমি বলেছিলাম প্রত্যেকটা হরফকে ভেঙে বানান করতে কয়েকটা হরফ লাগে। অর্থাৎ এই আলিফকে যদি ভেঙে বানান করি তাহলে তিনটা অক্ষর লাগে, আলিফ, লাম এবং ফা। যেমন আলিফ এটাকে ভেঙে বানান করতে হামজা, লাম এবং ফা লাগে। আলিফকে ভেঙে বানান করতে হামজা, লাম, ফা লাগে। তো এরপরে এই যে লামকে যদি ভেঙে বানান করি তিনটা অক্ষর লাগবে, লাম, আলিফ এবং মিম লাগবে। আর এই মিমকে যদি ভেঙে বানান করি তাহলে তিনটা অক্ষর লাগবে, মিম, ইয়া, মিম, মানে দুইটা মিম লাগবে, মাঝখানে একটা ইয়া লাগবে। যেমন মিম ইয়াজের মি আর মিম সাকিন হবে আর কি, মিম। তো এই তিনটা অক্ষরকে যদি ভেঙে বানান করা যায় তার মানে তিনটা অক্ষর বের হবে। এই আলিফের ভিতরে তিনটা অক্ষর আছে, লামের ভিতরে তিনটা অক্ষর আছে, মিমের ভিতরে তিনটা অক্ষর আছে। এখন আমাদের বের করতে হবে কি কোনো একটা অক্ষরের ভিতরে মাদের হরফ, তারপরে তাসদিদ। তো আমরা এখানে এই লামটা দেখতেছি। দেখেন লামকে যদি ভেঙে বানান করা হয় তাহলে কি হয়, ধরেন এই তিনটা অক্ষর লাগে এই শুধুমাত্র এই লামটাকে বানান করতে। এই লামটাকে বানান করতে কি লাগবে, ওই যে এই উপরের এই তিনটা অক্ষর লাগবে। যেমন দেখেন লামে জবর, তারপরে খালি আলিফ এবং মিমে জজম। এখানে কিভাবে হয়েছে, এই যে লাম আলিফ জবর লা আর মিম সাকিন লাম। তার মানে এই লামটাকে শুধুমাত্র এই লামটাকে ভেঙে বানান করতে এই তিনটা অক্ষর মনে করেন লাগে, লাম আলিফ জবর লা আর মিম লাম। তো এখন এই তিনটা অক্ষর যদি আমরা ধরি তাহলে এখানে মাদের হরফ হয়েছে এই আলিফ, কেননা লামে জবর আছে, তারপরে খালি আলিফ কি মাদের হরফ, লাম আলিফ জবর লা আর মিম লাম। তার মানে এখানে মাদের হরফ কোনটা, লাম, সরি আলিফ, কেননা লামে জবর আছে, জবরের পরে খালি আলিফ মাদের হরফ। তার মানে আমরা যদি এই লামের ভিতরে লক্ষ্য করি তাহলে এরকম একটা আলিফ আছে মাদের হরফ হিসেবে, তাই না? এরকম একটা কি আছে, আলিফ আছে, এই যে এরকম একটা আলিফ আছে এই লামের ভিতরে, কেননা এই লাম বানান করতে তিনটা অক্ষর লাগে। এখন এই ভিতরে আমাদের কি খুঁজতে হবে, কোনো একটা হরফের ভিতরে মাদের হরফ, তাই না? শর্ত অনুযায়ী বোঝার ট্রাই করেন। কি বলছে, যে শুধু হরফের মধ্যে মাদের হরফ। তো সেই হিসেবে এই যে শুধু হরফ কোনটা, লাম একটা হরফ, তো এর ভিতরে মাদের হরফ কোনটা, ভেঙে বানান করলে এই আলিফ মাদের হরফ হয়ে যায়। তো সেই হিসেবে মাদের হরফ আমরা লামের ভিতরে পাচ্ছি। এখন পরবর্তীতে এই যে তাসদিদ শর্ত অনুযায়ী কি আছে, শর্ত অনুযায়ী যে হরফের মধ্যে শুধু হরফের মধ্যে মাদের হরফের পরে তাসদিদ যুক্ত সাকিন হতে হবে। তো সেই অনুযায়ী আমরা এই যে একটা হরফের ভিতরে ভেঙে বানান করলে যেমন এই যে এটা মাদের হরফ পাই আলিফ, তো সেই হিসেবে তার মানে আমরা মাদের হরফ লামের ভিতরে পেয়েছি, আর লামের পরে এই যে মিমে তাসদিদ আছে। তো এই জন্য কি হয়েছে, এই যে হরফের মধ্যে মাদের হরফের পর হরফের মধ্যে মাদের হরফ কোনটা, আলিফ, তারপরে কি হবে, এই যে মিমে তাসদিদ হয়েছে, যার জন্য আমরা এই লামে 4 আলিফ টানে পড়তে হয়। এই মিমে 4 আলিফ টানে পড়তে হয়। তো এখানে মূলত মাদ্দে লাজিম হরফি মুসাক্কালের যে মাদটা হচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে এই যে হরফি মুসাক্কালে, সেই মাদটা এই লামে হচ্ছে। তো আমাদের শর্ত অনুযায়ী কি পাইলাম, হরফের মধ্যে শর্ত অনুযায়ী কি পেয়েছি, হরফের মধ্যে মাদের হরফের পরে তাসদিদ। তো সেটা কি আমরা পেয়েছি, এই যে হরফের মধ্যে লাম হরফের মধ্যে মাদের হরফ আলিফ, তারপরে তাসদিদ মিমে। তো শর্ত অনুযায়ী আমাদের
কি পূর্ণ হয়ে গেছে, যে শুধু হরফের মধ্যে মাদের হরফের পরে তাসদিদযুক্ত সাকিন হয়েছে এবং এ মাদকে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল বলা হয়। এই ধরনের মাদ সাধারণত সূরার প্রথমে আসে, অর্থাৎ এই যে এটা তো সূরা বাকারার শুরুতে, এটা সবাই জানেন, এই যে এটা তো সূরা বাকারার শুরু। তো এরকম ভাবে এই যে আলিফ লাম মিম তাসিম মিম এই ধরনের যে অক্ষরগুলো, এগুলো কোনো না কোনো সূরার শুরুতে আসে, এগুলো মাঝে আসে না, সেটা বলছে আর কি। তো আমাদের শর্ত অনুযায়ী কি আমরা পেয়েছি? আমাদের শর্ত কি? হরফি মুসাক্কালের কোনো শব্দ বা কালেমা ব্যতীত, অর্থাৎ কোনো শব্দ বা বাক্য হতে পারবে না, শুধু হরফের মধ্যে মাদের হরফের পরে তাসদিদযুক্ত সাকিন হতে হবে। তো সেই অনুযায়ী শুধু হরফ লামের ভিতরে মাদের হরফ আলিফের পরে তাসদিদ পেয়েছি মিমে, তো কি হয়েছে? এই জন্য লামে 4 আলিফ টান হচ্ছে। এখন কথা হচ্ছে এটাকেই বলা হয় কি? মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। এখন একটা প্রশ্ন থাকে, এটা বাড়তি প্রশ্ন, আমি তারপরে বলে দিচ্ছি যে এখানে মিমে কেন তাসদিদ হলো? হ্যাঁ, আর লাম বানান করতে তো আর একটা মিম লাগে। যে হুজুর বললেন ভেঙে বানান করতে আলিফ নিয়ে আসছেন মাদের হরফ হিসেবে, কিন্তু তারপরে তো আর একটা মিম ছিল, তো এই মিমটা কই গেল? আলিফ নিলেন, তা মিম কেন নেবেন না? একটা কথা থাকে না, ওই মিমটা এই মিমের সাথে যুক্ত করা হয়েছে। তো এটা কেন বাকি, এটা আপনাদের এই ক্লাস রিলেটেড পড়া না, এটা অ্যাডভান্স টেস্ট। তো এই জন্য আমি এখানে বলছি না, কেননা ক্লাসটা লং হয়ে যাবে বা রেকর্ডটা লং হয়ে যাবে, এজন্য আমি আর এটা বলছি না। তো উদাহরণগুলো এই যে যেমন আলিফ লাম মিম দেওয়া আছে, তাসিম মিম, এটার উদাহরণ সকলে দেখে নেবেন। তো আশা করছি আমি এই যে এখানে ভেঙে যেটা বলছি এই সিস্টেমে সবাই বুঝতে পেরেছেন। এরপরেও যদি কনফিউশন থাকে বা এই যে যেটা বললাম মিমে কেন তাসদিদ হলো, তো ইত্যাদি এই বিষয় লাইভে কনফিউশন যদি থাকে প্রশ্ন করবেন, ক্লিয়ার করে দেব। এখন আর আমরা সময় নিচ্ছি না। তো সকলে ভালো করে দেখুন এবং মাদ্দে লাজিমের বিবরণটা বোঝার চেষ্টা করুন। তো এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।